ভালো করে সবাই বোর্ডের দিকে দেখো। আরে এই ছেলেটা আমার চুল ধরে টানছে কেন? প্রিয়াকে তো গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বো, আরো একবার চুলটা ধরে টানি। দাঁড়াও আশিক, বারে বারে আমাকে ডিস্টার্ব করা। এবার আমি তোমাকে মজা দেখাচ্ছি। তারপরে আমি জ্যাকেটটা উল্টা করে পরে আশিকের দিকে ঘুরে বসি। মনে হয় বারে বারে প্রিয়াকে ডিস্টার্ব করা আমার ভুল হচ্ছে। সে তো অবশ্যই। এবার তুমি দাঁড়াও, তোমার কানটাকে আমি ছিঁড়ে ফেলি। আরে ছেড়ে দাও প্রিয়া, নিচে জুতোগুলো নোংরা হয়ে গেল। এই প্রিয়া আশিক, তোমরা ক্লাস থেকে এক্ষুনি বেরিয়ে যাও। বন্ধুরা, তোমরা যদি এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপরে আমরা দুজন বাইরে চলে আসি, আর বাইরে এসে আমি পেন্টিং করি আর আশিক আমার ভিডিও করে নেয়। না, এর একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোমার কি আমাকে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই? আসলে প্রিয়া, আমি ভিডিওটা করছিলাম কারণ আমার মাকেও তো দেখতে হবে, তার হবু বউ কেমন হবে। আর আমার মেয়েটা হয়েছে কেমন, একটা বাজে ছেলের সাথে সম্পর্ক। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমার দিল বিক্রি করে তোমার জন্য প্লাস্টিকের চুড়ি নিয়ে এসেছি। আরে পাগল, আমিও তো তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। ওই লেবার ছেলে আমার মেয়েকে নিচে নামা, আজকে শুধু বাড়িতে আয়, তারপর দেখাচ্ছি। আচ্ছা প্রিয়া, তুই কি অন্য কোনো ছেলে পেলি না? ও তো লেখাপড়ায় একদমই ভালো নয়, আর ক্লাসের লাস্টে বসে। তারপরে আমি লেখাপড়ায় খুবই মন দিই। বন্ধুরা, আমার কি প্রিয়ার সাথে বিয়ে হবে সেটা দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।